হ্যাঁ, কি অবস্থা আপনাদের? ঠিক এই মুহূর্তে সাকিবিয়ান এবং মুভি প্রেমিকদের মনের একটাই প্রশ্ন, সেটা হচ্ছে তাণ্ডব মুভির টিজার কবে আসবে। শুনতেছি এখনো শুটিং শেষ হয় নাই, তাহলে টিজার কখন আসবে, যেখানে ঈদ আসতে মাত্র 1 মাস বাকি। রায়হান রাফি ভাইয়ের যদি আমরা বিগত প্রজেক্টগুলো দেখি, তুফান তুফানের টিজার কিন্তু আপনার ঈদের প্রায় 1 মাস আগে চলে আসছিল। সামনে যেহেতু কুরবানিদের 1 মাস 1.5 মাস আগে যখন আপনি কি টিজারটা কি করবেন, আউট করবেন আপনার মুভির, তখন হচ্ছে আপনার মুভির যে একটা প্রমোশন আছে না, সেটা করার জন্য এক প্রকার আপনার সুবিধা হবে। সো তাণ্ডবের বেলায় আসে কিন্তু জিনিসটা অন্যরকম। মাত্র হচ্ছে দু একদিন আগে হচ্ছে কি আপনার রাজশাহীর স্লটের যে শুটিং ছিল সেটা হচ্ছে শেষ করা আসছে। তার ভিতরে আবার ইন্ডিয়ার স্লটের শুটিং বাকি, থাইল্যান্ডের শুটিং বাকি। শোনা যাচ্ছে আপনার ইন্ডিয়ার স্লটের শুটিংটা নাও হতে পারে, এবং ওই শুটিংটা হতে পারে হয়তো থাইল্যান্ডে, এরকম কিছু শোনা যাচ্ছে, তবে এখনো আমি শিওর না। এখনো হচ্ছে থাইল্যান্ডের শুট যদি বাকি হয়, তার মানে হচ্ছে দু একদিনের ভিতর থাইল্যান্ডে যাবে, থাইল্যান্ডে শুট করবে, তারপর টিজার আসবে, এরকম কিছু। একটা মুভি যখন হচ্ছে কি মেকিং করে, যারা মেকার আছে তারা সব সময় চায় হচ্ছে দর্শকদের বেস্ট আউটপুটটা দিতে। তাণ্ডব মুভির শুটিং 100% শেষ না হওয়ার আগে যদি একটা কি টিজার দিয়ে দেয়, তখন একটু এলোমেলো হয়ে যাবে না ব্যাপারটা? ধরেন আপনার এমনও হইতে পারে যে থাইল্যান্ডে যে শুটিংটা বাকি আছে সেখানে সবচেয়ে ভালো কিছু কি আছে, দৃশ্য আছে, ওই সিনগুলো হচ্ছে কি টিজারাল দিতে পারলো না। সো সেই ক্ষেত্রে গিয়ে তাড়াহুড়া করে টিজার দেওয়াটা হবে সবচেয়ে বোকামি আমি মনে করি, যেহেতু ইতিমধ্যে ঈদ আসতে আর মাত্র 1 মাস বাকি। সো এখনো যখন আপনারা দেন নাই জিনিসটা, যখনই দিবেন তখন একটু কি গুছিয়ে গুছালো ভাবে সুন্দরভাবে দেন। আমি যেটা স্পেশালি বলবো সেটা হচ্ছে সময় কিন্তু খুবই কম। আর একটা কথা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে সময় কিন্তু খুবই কম। বিকজ কুরবানি ঈদ আসতে আর মাত্র 1 মাসের মতো বাকি। সো থাইল্যান্ডের শুট শেষ হতে হতে আই হোপ 1 মাসও থাকবে না বাকি। সেখানে আপনারা হচ্ছে কি টিজার দিতে হবে, তারপর হচ্ছে আবার গান দিতে হবে, প্রমোশন করতে হবে, অনেক কিছু কি থাকবে, বাকি থাকবে। সো সেই ক্ষেত্রে গিয়ে আমি মনে করি টিজারটা হচ্ছে খুব দ্রুত আসা উচিত। আর যারা হচ্ছে তাণ্ডব টিমে আছে ওনাদেরও হচ্ছে একটা হাই হোপ শিডিউল তো আছে, ওনাদের একটা শিডিউল আছে, আমরা কয় তারিখ কি করব, কয় তারিখ কি কখন সবকিছুর একটা কি আছে, শিডিউল আছে। সো সেক্ষেত্রে গিয়ে তাদের শিডিউলটা যখন কি হয়ে যাবে, ব্রেক হয়ে যাবে, তখন তাদের জন্য এটা একটা কি হবে, আলাদা একটা কি হবে, প্যারা হবে। সো আমি বলবো কি, আপনারা হচ্ছে টিজারটা হচ্ছে আগামী কয়েকদিনের ভিতর দেন, অথবা দু একদিনের ভিতর দেন। কাজটা একটু কি গুছিয়ে করেন, সেটাই হবে আমার কি একটা বেস্ট কি। যেমন আপনার তাণ্ডব নিয়ে হচ্ছে ইতিমধ্যে সবাই অনেক কিসের মধ্যে আছে, শুটিং এর ফুটেজ লিক হয়েছে, এরপরে হচ্ছে আপনার একজন স্ট্যান্ডম্যান কি মারা গেছে, সবকিছু নিয়ে হচ্ছে তাণ্ডব প্রজেক্টটার দিকে হচ্ছে সবার চোখ। সবাই দেখে থাকছে এখন তাণ্ডব প্রজেক্টটা কেমন হবে। একজন দেশীয় নায়িকা আছে, এবং এই প্রজেক্টটা যদি কিনা হয়, সফল না হয়, তখন সবাই বলবে শুরুতেই আমরা বলছিলাম ফুটেজ লিক করছেন আপনারা, শুরুতে আমরা বলছিলাম অমুক করছেন আপনারা, শুরুতে আমরা বলছিলাম দেশীয় নায়িকা দিচ্ছেন আপনারা। সো সেই জন্য আমি বলবো আপনারা হচ্ছে এই প্রজেক্টটাকে হচ্ছে এমন ভাবে কি গুছিয়ে হচ্ছে তৈরি করে, যাতে হচ্ছে রিলিজ হওয়ার পরে এই প্রজেক্টটাও একটা কি রেকর্ড হয়ে থাকে। বিকজ মানুষ বলার সুযোগ পাবে দেশীয় নায়িকা নিছেন, সেজন্য কিছু হয় নাই, এরপরে বলবো হচ্ছে একজন স্ট্যান্ডম্যান এরকম হয়েছে সেজন্য কিছু হয় নাই, এরপরে বলবে আপনার ফুটেজ ভাইরাল করছেন সেজন্য হচ্ছে এই প্রজেক্টটা অমুক হয়েছে। সেজন্য একটা প্রজেক্ট যখন কি হবে, আপনার প্রজেক্টটা যখন সফল হবে না, তখন হচ্ছে মানুষ কথা বলার জন্য হাজারো মানুষ কি থাকবে। বাট যখন আপনার প্রজেক্টটা হচ্ছে কি সফল হবে, তখন যারা হচ্ছে বিভিন্ন প্রকার কথা বলতেছিল তারা, তাদের হচ্ছে মুখটা হচ্ছে কি বন্ধ হয়ে যাবে। সো সেই ক্ষেত্রে কি আমি বলবো, ঈদ আসতে কিন্তু কি কুরবানি ঈদ আসতে কিন্তু কার বেশি সময় নেই। যা করবেন আপনাদের অবশ্যই তাড়াহুড়া করে করতে হবে। তাড়াহুড়া করে করলেও টিজারটা যাতে কি অন্তত মানুষ দেখে বলতে পারে হ্যাঁ এই মুভিটাই তো আমাদের কুরবানিতে দেখতে যাওয়া উচিত।